ক্লাস 11-এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। প্রকৃতিতে বিভিন্ন উপাদানগুলোকে আমরা পদার্থ বা ম্যাটার বলি, যেমন বায়ু, জল, মাটি ইত্যাদি। পদার্থ সাধারণত তিন রকম: এলিমেন্ট, কম্পাউন্ড অ্যান্ড মিক্সচার। হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদিগুলো হচ্ছে এলিমেন্ট। জল, খাদ্য লবণ এগুলো হলো কম্পাউন্ড। বায়ু, দুধ এগুলো হলো মিক্সচার। যে কোনো পদার্থেরই ভর আছে এবং সেটি প্রকৃতিতে কিছুটা জায়গা দখল করে থাকে। পদার্থের বিভিন্ন রূপ আছে, যেমন কঠিন, তরল, গ্যাস। আবার যে কোনো বস্তুই পদার্থ দিয়ে তৈরি। প্রকৃতিতে কিছু পদার্থ বা বস্তু যেমন দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে, তেমনি আবার অনেক কিছুই প্রতিনিয়ত পরিবর্তিত হয়। প্রতিটি পরিবর্তনের সময় একটি বস্তু তার পারিপার্শ্বিক বস্তু সামগ্রীর সঙ্গে কিছুটা এনার্জি বিনিময় করে। কাজ করার যে সামর্থ্য তাকেই শক্তি বলে, এটা আমরা আগেই জেনে এসেছি। প্রকৃতিতে বিভিন্ন রূপে আমরা শক্তিকে পর্যবেক্ষণ করতে পারি, যেমন যান্ত্রিক শক্তি, হিট এনার্জি, লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, ম্যাগনেটিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি, কেমিক্যাল এনার্জি, পারমাণবিক এনার্জি প্রভৃতি। প্রকৃতিতে ফিজিক্যাল ক্লাসিক্যাল ফিজিক্সের দুটি সত্তা আছে, একটাকে বলে পদার্থ, অন্যটা শক্তি। এরা উভয়ই অবিনশ্বর, অর্থাৎ পদার্থের সৃষ্টি বা বিনাশ হয় না। এক পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হতে পারে মাত্র। শক্তির বেলাতেও ঠিক সেম। একে পদার্থের বেলায় বলা হয় ভরের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস, এবং শক্তির বেলায় বলা হয় শক্তির সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ এনার্জি। মডার্ন ফিজিক্সে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী পদার্থের শক্তিতে বা পদার্থে রূপান্তর করা সম্ভব। এর ফলে একটা সাধারণ কনজারভেশন ল আমরা পাই, যেটাকে আমরা বলি হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস এনার্জি বা ভর শক্তির সংরক্ষণ সূত্র। কোন বস্তুর গন্ধ, বর্ণ, স্বাদ প্রভৃতি ধর্মগুলো সাধারণত আমরা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, কিন্তু এগুলো হলো গুণগত পর্যবেক্ষণ। অন্যদিকে বস্তুর ভর বা আয়তন, উপাদানের ঘনত্ব প্রভৃতি পর্যবেক্ষণ করতে হলে আমাদের পরিমাপ করতে হয়। পরিমাপের ক্ষেত্রে কোনো ভৌত রাশি এই যে আমরা পরিমাপ করি, সেটা আমরা করি হচ্ছে এককের সাহায্যে। কোন একটি নির্দিষ্ট ভৌত রাশির একক হলো অদ্বিতীয়। এই এককটি ওই ভৌত রাশির একটা মানকে সূচিত করে। ভৌত রাশি পরিমাপ করার সময় সেটার পরিমাণ প্রমাণ পরিমাণের তুলনায় কত গুণ তা দেখা হয়। আমরা এর আগে পড়ে এসেছি যে প্রাথমিক বা মূল একক কাকে বলে, লব্ধ একক কাকে বলে। কাকে বলে প্রাথমিক বা মূল একক? যে এককগুলো নিজেরাই গঠিত হয়, অন্য কোনো এককের উপরে
নির্ভরশীল নয়, তাদের আমরা বলে এসেছি প্রাথমিক একক। আর মূল একক কাকে বলেছি, এই লব্ধ একক কাকে বলেছি, মূল একক বা প্রাথমিক একক থেকে যেগুলো গঠিত হয় তাদের আমরা বলেছি হচ্ছে লব্ধ একক। এবার এই একক মূলত আমরা তিনটে পদ্ধতি এটাও জেনে এসেছি। একটাকে বলছে সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর একটাকে বলছে এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড, আর একটাকে বলছে এমকেএস পদ্ধতি বা মিটার কিলোগ্রাম সেকেন্ড। একই ভৌত রাশিকে আলাদা আলাদা একক পদ্ধতিতে পরিমাপ করতে হলে প্রতিটি পদ্ধতির জন্য আলাদা আলাদা পরিমাপের যন্ত্র তৈরি করতে হয়। তাছাড়া বিভিন্ন পরিমাপ থেকে পাওয়া তথ্যগুলিকে সুসংগতভাবে প্রকাশ করা সম্ভব হয় না। এই জন্য এই অসুবিধাটা দূর করার জন্য ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েট অ্যান্ড মেজার একটি মাত্র একক পদ্ধতিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই একক পদ্ধতিটা কি? এসআই পদ্ধতি। এখানে 7টি ভৌত রাশির প্রত্যেকটিকে একটি করে একক দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। যেমন দৈর্ঘ্য মিটার, ভর গ্রাম, সময় সেকেন্ড, দীপন প্রাবল্য আছে ক্যান্ডেলা, তাপমাত্রা আছে তোমার কেলভিন, অণু আছে মোল, প্রবাহ মাত্রা আছে অ্যাম্পিয়ার। এবার এসো আমরা কটা একক দেখে নিই। তিনটে পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। দেখো লেন্থ, এগুলো আমরা সব কিন্তু পড়ে এসেছি। লেন্থ সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার, এমকেএস হচ্ছে মিটার, মাস সিজিএস এ গ্রাম, এমকেএস এ কেজি, আর টাইম দুটোর ক্ষেত্রে সেকেন্ড। এগুলো হলো মূল একক। এবার লব্ধ এককে এসো। এরিয়া, এরিয়া হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার দুটোর ক্ষেত্রে, ভলিউম সেমি কিউব মিটার কিউব, ডেনসিটি গ্রাম পার সেমি কিউব একটা হয় আর কেজি পার মিটার কিউব একটা হয়, ভেলোসিটি সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এমকেএস এ হচ্ছে মিটার পার সেকেন্ড, ফোর্স সিজিএস এ হচ্ছে ডাইন, এমকেএস এ হচ্ছে নিউটন, অ্যাক্সিলারেশন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রেসার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ওয়ার্ক অর এনার্জি আর্গ হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে, জুল হচ্ছে তোমার এমকেএস পদ্ধতিতে, পাওয়ার আর্ক পার সেকেন্ড সিজিএস এ, ওয়াট হচ্ছে তোমার এমকেএস। দেখো এবার এদের মধ্যে রিলেশন গুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু কয়েকটা যেমন খুবই ইম্পর্টেন্ট, যেমন 1 নিউটন আমরা এগুলো পড়েছি 10 টু দি পাওয়ার 5 টাইম, তারপর 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 ওয়াট ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক পার সেকেন্ড। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডাইমেনশন। আচ্ছা, তার আগে একটা কথা আমি বলে নিই যে এই যে একক, এই একক লেখার সময় কতগুলো নিয়ম থাকে, এগুলো তোমরা সবই জানো। যেমন কি, যেমন ধরো মাঝের মধ্যে, মানে প্রতীক যখন লিখছো তার মাঝে বা পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। বহু বচন বোঝাতে এস বা ইএস যোগ করা যাবে না। বিজ্ঞানীদের নামানুসারে পাওয়া এককগুলির প্রতীকে প্রথম অক্ষরটি হবে বড় হাতে, অন্য অক্ষরগুলো শুধুই ছোট হরফ ব্যবহার করতে হবে। এককের প্রতীকগুলিকে ছাপাতে হবে সোজা হরফে।
বাঁকানো হরফ করা যাবে না। যে কোনো বীজগাণিতিক রাশির মতোই প্রতীকগুলো নিয়েও গুণ বা ভাগফল নির্ণয় করা যাবে। দুটি এককের প্রতীকের গুণ বোঝাতে দুটির মধ্যে একটু ফাঁক বা ডট ব্যবহার করা হয়। একাধিক এককের প্রতীক দিয়ে ভাগ বোঝাতে আমরা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করে থাকি। তাপমাত্রার কেলভিন এককটির প্রতীককে ডিগ্রি চিহ্ন দিয়ে বোঝানো হয়। এবারে তাহলে আমরা পড়ব মাত্রা। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি আমরা পড়ে এলাম, গ্রাম পার সেমিকিউব। এটা একটা লব্ধ একক। দৈর্ঘ্যের একক সেন্টিমিটার এবং ভরের একক গ্রাম। এই দুটি প্রাথমিক এককের উপর ঘনত্বের এককটি নির্ভরশীল। অন্যদিকে বলের সিজিএস একক হলো ডাইন। এটাও কিন্তু একটা লব্ধ একক। এক্ষেত্রে দৈর্ঘ্য, ভর ও সময়ের প্রাথমিক এককগুলির সঙ্গে ডাইন সরাসরি সম্পর্কযুক্ত। এসআই পদ্ধতিতে 7টি মূল এককের প্রত্যেকটিকে একটি করে নিজস্ব মাত্রা দিয়ে প্রকাশ করা হয়। এই মাত্রাগুলির প্রতীক প্রকাশ করে একটা সারণী দেখো এখানে আমরা দিয়েছি বা তৈরি করা হয়েছে। যেমন দৈর্ঘ্যটাকে আমরা সিম্বল দিই হচ্ছে ক্যাপিটাল এল, মাসটাকে ক্যাপিটাল এম, টাইমটাকে ক্যাপিটাল টি, ইলেকট্রিক কারেন্টটাকে ক্যাপিটাল আই, টেম্পারেচারটাকে থিটা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সকে এন, অ্যান্ড লিমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্যকে জি। সাধারণত মূল রাশিগুলির ওপর কোনো ভৌত রাশির নির্ভরতা যে রাশিগুলো দিয়ে আমরা প্রকাশ করি তাকেই ওই ভৌত রাশির মাত্রা বলা হয়। এই মাত্রা জানা থাকলে যে কোনো লব্ধ এককের সঙ্গে মূল বা প্রাথমিক এককের সম্পর্কটা আমরা নির্ণয় করতে পারি। এসো এবার আমরা কতগুলো মাত্রা ডিসকাস করি। প্রথম দেখো ডেনসিটি, মাস বাই ভলিউম। মাস হচ্ছে ক্যাপিটাল এম, ভলিউম হচ্ছে এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার -3। ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, টাইম হচ্ছে টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। অ্যাক্সিলারেশন সেম ভাবে হবে এল টি টু দি পাওয়ার -2। ফোর্সের ক্ষেত্রে মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে এম, অ্যাক্সিলারেশন এল টি টু দি পাওয়ার -2। প্রেসারের ক্ষেত্রে ফোর্স বাই এরিয়া, ফোর্স হচ্ছে ml টি টু দি পাওয়ার -2 বাই এরিয়া হচ্ছে l স্কয়ার, তাহলে হবে m l টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। ওয়ার্ক আর এনার্জি হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স হচ্ছে ml টি টু দি পাওয়ার -2 ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে l, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2 বাই টি, তাহলে ml স্কয়ার টি টু দি পাওয়ার -3। সারফেস টেনশন ফোর্স বাই লেন্থ, ফোর্স হচ্ছে ml টি টু দি পাওয়ার -2 বাই লেন্থ হচ্ছে l, l ক্যান্সেল আউট হয়ে গিয়ে m টি টু দি পাওয়ার -2। কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হবে হচ্ছে m l to the power -1 t to the power -2। Frequency t to the power -1। Angle 1 into l to the power 0। Solid angle 1 to l to the power 0। Thermal capacity m l square t to the power -2 theta to the power -1। Electric current I, electric charge I into t। এবার এসো আমরা চেক করি যে
ডাইমেনশনালি ইকুয়েশন কারেক্ট কিনা, মানে ডাইমেনশনের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো ইকুয়েশন ঠিক না ভুল। দেখো এখানে একটা তোমার ইকুয়েশন, নিউটনের ইকুয়েশন দেওয়া আছে, s সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। প্রথমে আমরা LHS টা নেব। LHS টা যদি আমরা নিই তাহলে s মানে আমি কি লিখতে পারি, যে কতটা ট্রাভেল করেছে, তার মানে সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে l। RHS এ যদি যাও u মানে ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে l t টু দি পাওয়ার মাইনাস 1। dimension of t হচ্ছে ক্যাপিটাল T and dimension of acceleration a হচ্ছে l to the power minus 2। এবার টোটাল যদি RHS টা করো ut plus half a t square, তাহলে দেখো u এর জায়গায় l to the power minus 1 into t plus 1 into l t to the power minus 2 into t square, সেখান থেকে দেখো আসছে l। সুতরাং সমীকরণটার ডান দিকের মাত্রাও l, বাঁ দিকের মাত্রাও l, তাহলে এটি ডাইমেনশনালি কারেক্ট বা সমীকরণটি মাত্রাগতভাবে নির্ভুল। এবার আমরা কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো আমরা মেজারমেন্টের কাজে ব্যবহার করি। দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা ছোটবেলা থেকে প্রথমে যেটা ব্যবহার করে এসেছি সেটা হলো কি স্কেল। স্কেল বা সাধারণ রুলার। সাধারণ বা স্কেল বা রুলার সাধারণত কাঁচ বা ধাতু দিয়ে তৈরি একটি পাতলা পাত, যার একটি দৈর্ঘ্য বরাবর সেন্টিমিটার স্কেলে দাগ কাটা থাকে। অন্য ধার বরাবর ইঞ্চি স্কেলে দাগ কাটার প্রথাটি আজকাল কিন্তু আমরা সেরকম আর দেখতে পাই। সেন্টিমিটার স্কেলটিতে ক্ষুদ্রতম ঘরের মান রাখা হয় 1 mm অর্থাৎ 0.1 সেন্টিমিটার। একেবারে বাম প্রান্তে থাকে 0 দাগ, আর রুলারটির দৈর্ঘ্য অনুযায়ী একেবারে ডান প্রান্তে থাকে 15, 30, 50, 100 সেন্টিমিটার দাগ। 100 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা যে স্কেল তাকে আমরা বলি হচ্ছে মিটার স্কেল। সরল রেখা, সরল দণ্ড, ঋজু তার প্রভৃতির দৈর্ঘ্য মাপার জন্য এই ধরনের রুলার ব্যবহৃত হয়। কোন সরলরেখার একটি প্রান্ত রুলারের 0 দাগের সঙ্গে মিলিয়ে ধরে রুলারের অন্য প্রান্তে যে পাঠ দেয় তাই হলো ওই রেখার দৈর্ঘ্য। কোন সরলরেখার দৈর্ঘ্য মেপে যদি দেখা যায় সেটি ঠিক 3 সেন্টিমিটার বা 7 সেন্টিমিটার, তবে সরলরেখার দৈর্ঘ্যে লেখা উচিত 3.0 সেমি বা 7.0 সেমি। কোন সরলরেখার একটি প্রান্তকে যদি তুমি 0 দাগের সঙ্গে মিলিয়ে ধরো এবং অন্য প্রান্তটি কোনো দাগের সঙ্গে যদি না মেলে, তখন পাঠ চোখের আন্দাজে নিতে হয়। যেমন কোন সরলরেখার বাম প্রান্তের পাঠ 0.0 সেন্টিমিটার এবং ডান প্রান্তের পাঠ 7.6 এবং 7.7 সেন্টিমিটারের মাঝে যদি ধরা হয়, তবে আমরা সেটার পাঠটা বলতে পারি দুটোর অ্যাভারেজ 6 আর 7.6 আর 7.7 এর অ্যাভারেজ, তাহলে 7.67। সুতরাং চোখের আন্দাজের উপরে নির্ভর করে রেখাংশের দৈর্ঘ্য 7.67 লেখা হয়। সাধারণ স্কেল বা রুলারের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য অধিকাংশ ক্ষেত্রেই 1 mm রাখা হয়। সূক্ষ্মভাবে দাব দেওয়ার সুযোগ থাকলেও কোনো ধাতব স্কেলে ন্যূনতম ঘরকে 0.5 mm রাখা যেতে পারে। স্পষ্টতই এর থেকে সূক্ষ্মভাবে কোনো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সাধারণ স্কেল কার্যকর হয় না। এই সূক্ষ্ম পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটাকে বলে ভার্নিয়ার ক্যালিপার। এটা তোমরা এরপরে প্র্যাকটিক্যালেও পড়বে। কি থাকে ভার্নিয়ার ক্যালিপারে?
একটি সাধারণ স্কেল বা রুলার, যাতে প্রচলিত সেন্টিমিটার স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে। এটিকে বলা হয় মূল স্কেল এবং অধিকাংশ ক্ষেত্রেই এর ক্ষুদ্রতম ঘরের মানটা 1 mm বা 0.1 সেন্টিমিটার হয়। ভি বলে যেটা আছে দেখো, সেটাকে বলে ভার্নিয়ার স্কেল। এটি একটি ছোট স্কেল যেটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে মূল স্কেলের গায়ে লাগানো থাকে এবং মূল স্কেলের গা বরাবর এটিকে ওঠানো নামানো যায়। এই ছোট স্কেলটিতে সমান দৈর্ঘ্যের 10টা ঘর কাটা থাকে। এই ঘরগুলির বিশেষত্ব এই যে এর ক্ষুদ্রতম ঘর মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর অপেক্ষা দৈর্ঘ্যে সামান্য কম হয়। ভার্নিয়ার স্কেলের 10টা ঘর সমান সমান মূল স্কেলের 9টা ঘর। কিভাবে এটাতে পরিমাপ করা হয়, পরিমাপ পদ্ধতি কি? ভার্নিয়ারের মূল নীতিটি হলো মূল স্কেলের ক্ষুদ্রতম ঘর ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্যের পার্থক্য যা ততখানি সূক্ষ্মতা পর্যন্ত দৈর্ঘ্যের সঠিক পরিমাপ করা এই যন্ত্রের সাহায্যে সম্ভব হয়। এই পার্থক্যকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক। সুতরাং ভার্নিয়ারের সাহায্যে পরিমাপযোগ্য সূক্ষ্মতম দৈর্ঘ্যই হলো ভার্নিয়ার স্থিরাঙ্ক। অজানা বস্তুর দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবে? এই ভার্নিয়ার স্থিরাঙ্কের মানটা সাধারণত 0.01 সেন্টিমিটার বা 0.1 mm অর্থাৎ 0.01 সেন্টিমিটার হতে পারে বা সেটাকে আমরা 0.1 mm বলতে পারি। এবারে কিভাবে আমরা বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করি, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালেও আছে। কি করতে হয়? ধরো তুমি একটা বস্তুকে নিলে, ধরা যাক ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমি একটা কাঁচদণ্ড আর, মাঝের ছবিটা দেখো, কাঁচদণ্ড আর এর দৈর্ঘ্য পরিমাপ করতে চাইছি। ভার্নিয়ার স্কেল অর্থাৎ মূল স্কেলে একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 0.1 সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.09 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 0 দাগটি ঠিক মূল স্কেলে 1 সেন্টিমিটার দাগ বরাবর আছে, দেখো ছবিতে। সুতরাং ভার্নিয়ার স্কেলের 10তম দাগটি ঠিক মূল স্কেলে 1.9 দাগ বরাবর থাকবে। এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের 9তম দাগটি মূল স্কেলে 1.8 সেন্টিমিটার দাগ থেকে 0.01 সেন্টিমিটার দূরে আছে। বাকি দাগটি মূল স্কেলের 1.7 সেন্টিমিটার দাগ থেকে 0.02 সেন্টিমিটার দূরে আছে ধরা হয়। ভি কে প্রথমে মূল স্কেল এম এর গা বরাবর অনেকটা ডান দিকে সরিয়ে নেওয়া হলো। এবার আর দণ্ডটিকে মূল স্কেলের গায়ে এমন ভাবে বসাও যাতে আর দণ্ডের বাম প্রান্ত মূল স্কেলের 0তম দাগের সাথে মিলে যায়। এরপর ভি স্কেলটিকে মূল স্কেলের গা বরাবর এমন ভাবে সরাও যাতে বাম প্রান্ত অর্থাৎ বি স্কেলটির 0 দাগ আর দণ্ডের ডান প্রান্তকে স্পর্শ করে। এই অবস্থায় তোমাকে দুটো পাঠ নিতে হবে। একটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে দাগটি ঠিক বাম দিকে মূল স্কেলের যে দাগটিকে আছে তার, আর ভার্নিয়ার স্কেলের যে দাগ মূল স্কেলের যে কোনো একটি দাগের সঙ্গে মিশে গেছে সেই দাগটির পাঠ নিতে হবে। তাহলে এখানে ছবিতে দেখো, তার মানে যেখান থেকে ভার্নিয়ার শুরু হয়েছে, ভার্নিয়ারের 0 দাগটা যেখানে আছে তার আগে অবধি মূল স্কেল রিডিং নেব, আর 0 থেকে 10 এই 10টা ঘরের মধ্যে যততম ঘরটা মূল স্কেলের যে কোনো দাগের সাথে মিশে গেছে
সেই তম ঘরটা নেব। এবার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এল সমান সমান মূল স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার স্কেলের পাঠ ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক। তাহলে মূল স্কেলের পাঠ তুমি জেনে গেছো, ভার্নিয়ার স্কেলের পাঠও তুমি জেনে গেছো, সেই মেজার করেছো যে যেটা ভার্নিয়ার শুরুর আগে অবধি যে রিডিংটা আমরা পেয়েছি সেটা মূল স্কেল, যততম ঘরটা মূল স্কেলের সঙ্গে মিশেছে সেটা ভার্নিয়ার স্কেল, আর ভার্নিয়ার স্থিরাঙ্কর মানটা আমরা এর আগেই পড়েছি যে 0.01 সেন্টিমিটার। তাহলে মূল স্কেল যোগ ভার্নিয়ার স্কেল ইন্টু ভার্নিয়ার স্থিরাঙ্ক করলে আমরা সেই বস্তুর দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারব। এবার আমরা আর একটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করব, সেটা হলো স্ক্রু গেজ। এটাও তোমাদের প্র্যাকটিক্যালে আছে। স্ক্রু গেজ স্ক্রু গেজ একটি ইউ আকৃতির মোটা ধাতব পাত। এর বাম বাহুর ওপরের অংশের ভিতর দিকে একটা ছোট দণ্ড এ দৃঢ়ভাবে আটকানো থাকে। এই দণ্ডের ডান প্রান্ত নিখুঁতভাবে সমতল থাকে। ইউ এর ডান বাহুর উপরের অংশের সঙ্গে একটা ফাঁপা ধাতব চোঙ সি আটকানো থাকে। সি চোঙের ভেতর দিকে এমন ভাবে খাঁজ কাটা থাকে যাতে এস স্ক্রুটি ঘোরালে সেটি সি চোঙের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে। এস এর বাম প্রান্ত বি ও নিখুঁতভাবে সমতল থাকে। সি কে ঘিরে থাকা একটি ফাঁপা চোঙ হলো ডি। এস এর ডান প্রান্ত সি চোঙের ভেতর দিয়ে গিয়ে ডি চোঙের ডান প্রান্তের সঙ্গে দৃঢ়ভাবে আটকানো থাকে। ফলে ডি চোঙকে ঘুরিয়ে এস স্ক্রুটিকে এদিক ওদিক সরানো যায়। এস স্ক্রুকে যখন একেবারে বাঁ দিকে সরিয়ে নেওয়া হয় তখন এ আর বি দণ্ডটি পুরোপুরি স্পর্শ করে। এই অবস্থায় এ আর বি দণ্ডের মাঝখানে কোনো ফাঁকা থাকে না। কোনো কোনো স্ক্রু গেজে ডি চোঙের ডান প্রান্তে একটি রিং ই আলাদাভাবে লাগানো থাকে। এক্ষেত্রে এস স্ক্রুকে এদিক ওদিক সরানোর জন্য ই কে ঘোরানো হয়। এ এবং বি যখন পরস্পরকে স্পর্শ করে অথবা মাঝে রাখা কোনো বস্তু দুদিকে যখন এ ও বি সংস্পর্শ থাকে তখন ই কে ঘোরালে স্ক্রু আর এগোয় না, ই রিলটি পিছিয়ে যেতে থাকে বা পিছলে যেতে থাকে। এইভাবে এ এবং বি এর ওপর অনর্থক চাপ সৃষ্টি করা হয় না। এবার কিভাবে এটাকে মেজার করা হয় তার আগে আরেকটা জিনিস বলি যে স্ক্রু পিচ ও লঘিষ্ঠ ধ্রুবক। একবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি, দেখো এখানে দুটো স্কেল আমরা দেখতে পাচ্ছি, সি এর ঠিক সি লেখা যে তার নিচে দেখো একটা স্কেল রয়েছে ওটাকে বলে মূল স্কেল, আর দেখো চক্রাকারে একটা স্কেল রয়েছে সেটাকে বলছে চক্রাকার স্কেল। একবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় হচ্ছে স্ক্রু পিচ। আর লঘিষ্ঠ ধ্রুবক সমান সমান হচ্ছে স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। স্ক্রু গেজের মূল নীতি হলো কোনো স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবকের মান যা ততখানি সূক্ষ্মতা পর্যন্ত কোনো দৈর্ঘ্য ব্যাস বা বেধের পরিমাপ ওই স্ক্রু গেজ দিয়ে করা সম্ভব। এর স্ক্রু পিচটা সাধারণত হয় 0.1 সেন্টিমিটার এবং চক্রাকার স্কেলের ঘর সংখ্যা হয় 100। সেক্ষেত্রে লঘিষ্ঠ ধ্রুবকটা হয় হচ্ছে 0.001 সেন্টিমিটার। এবারে কি করা হয়, এ আর বি মাঝখানে বস্তুটাকে লাগানো হয়, লাগিয়ে মূল স্কেলের রিডিংটা নেওয়া হয়। মূল স্কেল হচ্ছে চক্রাকার স্কেলের আগে পর্যন্ত যতটা দাগ তুমি দেখতে পাবে সেটাই হচ্ছে মূল স্কেল রিডিং। আর চক্রাকার স্কেলের যে ঘরটা মূল স্কেলের মাঝ বরাবর যে প্যারালাল লাইন আছে তার সঙ্গে মিলে যাবে সেটা হলো মূল স্কেল, এই চক্রাকার স্কেল রিডিং।
এইবারে কোনো পাতের যদি আমি বেধ বার করতে চাই, বেধ ফর্মুলা কি হবে, ভার্নিয়ারে যেরকম পড়েছিলাম সেম ফর্মুলা, রৈখিক স্কেলের পাঠ বা মূল স্কেলের পাঠ ইনটু এই প্লাস চক্রাকার স্কেলের পাঠ ইনটু লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে রৈখিক স্কেলের পাঠটা তুমি মেজার করতে পারছো, যে যেখানে ওই সিলিন্ডারটা শুরু হচ্ছে তার আগে পর্যন্ত আমি যতটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রৈখিক স্কেল পাঠ। চক্রাকার স্কেলে যে তম ঘরটা ওই প্যারালাল দাগটার সঙ্গে মিশে যাবে সেটা হচ্ছে চক্রাকার স্কেলের পাঠ। আর তোমার লঘিষ্ঠ ধ্রুবক আমরা পড়ে এলাম যে 0.001 সেন্টিমিটার। এগুলোকে যদি তুমি বসাও তাহলে সেখান থেকে তুমি ওই বস্তুটার বেগ নির্ণয় করতে পারবে। এবার এসো আমরা একটা প্রবলেম দেখি। দেখো বলা আছে কি যে ইউনিটস অফ থ্রি ফিজিক্যাল কোয়ান্টিটিজ, এই অঙ্কগুলো কিন্তু খুব আসে। এক্স ওয়াই জেড আর গ্রাম সেন্টিমিটার স্কোয়ার per second to the power 5, gram per second and centimeter per second square. Find the relationship between x, y and z. আমরা ধরে নিলাম x equals to k into y to the power a into z to the power b, where k is a dimensionless constant. a আর b দুটো নাম্বার ইন্ডিসিস মানে হচ্ছে সূচক। From given units of dimension of x কত হবে, দেখো এখানে আছে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5, তার মানে হচ্ছে m l স্কোয়ার t টু দি পাওয়ার -5। y এর ক্ষেত্রে হবে হচ্ছে m হ্যাঁ m t টু দি পাওয়ার -1 আর একটা হবে m t টু দি পাওয়ার -2। অতএব আমরা ওই ইকুয়েশনটাই যদি বসাই তাহলে সেখান থেকে আমরা কি পাবো, m l স্কয়ার t টু দি পাওয়ার -5 সমান সমান a y মানে হচ্ছে m l টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার a আর z মানে হচ্ছে l t টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার p। সেটাকে যদি আমরা করি দেখো তাহলে হবে হচ্ছে m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t to the power -a minus 2b. Equating the power of the same base, same base এর পাওয়ার গুলোকে যদি তুমি ইকুয়েট করো তাহলে a সমান সমান হবে 1, b সমান সমান হবে হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে তুমি ইকুয়েশনটা কি লিখতে পারবে, x equals to k y to the power a মানে y to the power 1 into z to the power b মানে z square। তাহলে x equals to k y z square। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।